আল্লাহ আপনি জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা আল্লাহ পাক আমাকে দুটো চোখ দিলে, কেন এই দুটো চোখ দিয়েছে? এই চোখে আমাদের কি কাজ রয়েছে, কি দেখতে হবে, কি দেখতে হবে না। আল্লাহ পাক দুটো কান দিয়েছে, এই কানে কি শুনবে, কি শুনবে না। আল্লাহ পাক দুটো হাত দিয়েছে, এই হাতে কি ধরবে, কি ধরবে না। আল্লাহ পাক দুটো পা দিয়েছে, কোন রাস্তায় যাবে, কোন রাস্তায় যাবে না। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে জিন্দেগি দিল, গরু ছাগল করে পাঠালো না, কুকুর চতুষ্পদ জন্তু করে পাঠালো না, আশরাফুল মাখলুকাত করে পাঠালো। কিন্তু আজকে হাত থেকে যদি আমরা ন্যায়ের পক্ষে কাজ না করি, হাত যদি মানবতার পক্ষে কাজ না করি, হাত যদি আল্লাহ রাস্তায় কাজ না করি, মনে রেখে দেবেন এই শ্রেণীর মানুষ দিগকে আল্লাহ পাক কি জানিয়েছে। শুনছেন তো? হাত দুটো কে দিয়েছে? বলবেন না আল্লাহ নাম নিতেও কষ্ট। হায় হায়, এত নিচু নেমে গেলাম আমরা যে আমার মালিকের নাম নিতেও অসুবিধা হচ্ছে। হাত দুটো আল্লাহ দিয়েছে, চোখ দুটো কে দিয়েছে, কান দুটো, পা দুটো, জমিন কার, আসমান কার, বেঁচিয়ে রেখেছেন কে? নিঃশ্বাস এখনো চলছে কার দয়ায়? আমার এই ভাই কখন থেকে চুপই বসে আছে, কি ব্যাপার? ঘুম ঘাটে না কোনো ঘুম নাকি? এই যে জিজ্ঞেস করছে আপনারা উত্তর দিচ্ছেন, বিরক্ত হচ্ছেন? আমাদের মৌলী সাহেবদের বড্ড জ্বালাই না আমরা? আমরা আল্লাহকে দেখে নি, আমরা আল্লাহকে দেখে নি, কিন্তু আমরা জানি আমাদের ভাইগুলো হালকা বয়সে দুনিয়ার ধোকায় পড়ে টিভিকুদি হয়ে গেছে, কিন্তু ভাই তো আমাদের। কি আপনারা আমাদের ভাই নয়? ভাই তো আমাদেরই। একটা সুযোগে যখন পাই আমরা বারবার সুবহানাল্লাহ বলাই, আল্লাহ বলাই কেন? একবার সুবহানাল্লাহ বললে ওই ভাইয়ের নামে জান্নাতে আল্লাহ একটা গাছ রোপণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মজলিসে যদি 100 বার সুবহানাল্লাহ বলায়, আমার ভাইয়ের 100 বার সুবহানাল্লাহ বলবে, 100টা গাছ হবে। এভাবে কিয়ামতের দিন লাখ লাখ গাছ তার নামে হবে। বিভিন্ন জলসায় যাচ্ছে সুবহানাল্লাহ বলছে। কিয়ামতের দিনে যদি আমার কোনো ভাই ধরা পড়ে যায় কোনো কারণে, ওই সুবহানাল্লাহ নামক গাছ আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার মুনিব যাচ্ছে জাহান্নামে, আমি আছি জান্নাতে। এটা কেমন করে হয় মালিক? হয় আমাকে জাহান্নামে দেন, না আমার মুনিবকে জান্নাতে দেন। হাদিস বলছে, কোরআন বলছে, জাহান্নাম থেকে জান্নাতে আসবে, জান্নাত থেকে জাহান্নামে কিছু যাবে না। আল্লাহ সুবহানাল্লাহ নামের গাছের ওসিলায় আল্লাহ তাদেরকে তখন জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি এটাও আমাদের জবানে না বেরোয়, জানতে হবে সেজে আছে মুসলমান, ভেতরে ভেতরে বেঈমান। কথা বুঝছেন তো নাকি? কিছু করার নেই বাপ। ভাইয়ের আমার, এই যে একবার আল্লাহ বলবেন, একবার আল্লাহ বলাতে 40টা নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা না জোয়ানেরা, যদি আপনি মনে করেন এসব মৌলী সাহেবদের পাল্লায় পড়ে লাভ নাই, তাহলে তো আপনার বসেও কোনো লাভ নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছে, দুনিয়া জমিনটা আমার আপনার জন্য কিছুদিনের জন্য পাঠিয়েছে। এই দুনিয়া হলো আমার আপনার পরীক্ষার হলেন নাই। যেমন কোনো কামিয়াবির আগে একটা পরীক্ষা দিতে হয়, কোনো কিছু পাবার আগে, চাকরি হোক, ভালো রেজাল্ট হোক, আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে তার প্রস্তুত নিতে হবে। যদি আপনি
প্রস্তুত ভালো নেন, তাহলে অবশ্যই আপনি লিখবেন ভালো। যখন লিখবেন ভালো, রেজাল্টও হবে ভালো। রেজাল্ট যখন ভালো হবে, আপনার চাকরি কামিয়াবিটাও তখন ভালো হবে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছে শুধুমাত্র একটা পরীক্ষা নেবার জন্য। ওরে আমার বান্দারে, জমিন আমার, আসমান আমার, চাঁদ আমার, সূর্য আমার, পাহাড় আমার, কায়নাত আমার, তোকে আমি বানিয়েছি, গাছপালা তরুলতা সব আমি বানিয়েছি। এই যা কিছু রয়েছে সব তোর উপকারের জন্য। ওরে আমার বান্দা, তুই কখনো কি দেখেছি তোদের জন্য কত রকম শাক সবজি আমি বানিয়েছি, তোদের জন্য কত রকম ফলমূল দিয়েছি, তোদের জন্য কত রকম খাদ্য দিয়েছে। ওরে আমার বান্দারে, তোকে আমি কত সুন্দর করে বানিয়েছি। যে জায়গায় দুটো চোখ দিয়েছি, ওই চোখটা অন্য কোন জায়গায় দিলে মানানো হতো না। যে জায়গায় আমি তোদের নাক দিয়েছি, ওই নাকটা অন্য কোন জায়গায় দিলে মানানো হতো না। যে জায়গায় আমি দুটো কান দিয়েছি, ওই কানটা অন্য জায়গায় দিলে মানানো হতো না। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছি, ওই দুটো হাতে পাঁচটা পাঁচটা 10টা উঙ্গলি দিয়েছি। ওরে আমার বান্দা, তোরা কি জানিস কিভাবে তোদেরকে মায়ের পেটে আমি বানিয়েছি? দুনিয়ায় যা কিছু আছে আমি আল্লাহ শুধু হুকুম করেছি, কোন ওজা এখন হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ মানুষ্য জাতিকে এত ভালোবাসি, মায়ের পেটেতে কুদরতি হাত লাগিয়ে আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি। আরো বলুন সুবহান আল্লাহু আকবার। তোদের কাছে আমার একটাই পরীক্ষা, আশা নয় পরীক্ষা। তোদেরকে আমি শ্রেষ্ঠ মখলুক বানিয়েছি, দুনিয়ায় পাঠিয়েছি। দুনিয়ায় লোভ লালসার জিনিসও থাকবে, সব কিছুর মধ্যে থেকে আমাকে মনে রাখিস নাকি দেখবে, আমাকে সবার উপরে ভালোবাসিস নাকি দেখবো। এটাই হলো পরীক্ষা। কথা বুঝতে পারছো? এটাই হলো পরীক্ষা। যে বাপ দিলাম আমি, মা দিলাম আমি, সব দিলাম আমি, স্ত্রী দিলাম আমি, সন্তান দিলাম আমি, সবাইকে পেয়ে আমায় ভুলে যাস নাকি দেখবে। এটাই হলো পরীক্ষা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান। ভালোবাসবি আমার জন্য, দুশ্মনী করবি আমার জন্য, আত্মদা করবি আমার জন্য, বিচ্ছেদ হবি আমার জন্য। এই এই কথাটা বলার অধিকার আল্লাহর আছে। এক কথা বলে, ভালোবাসবো কার জন্য, আত্মদা করবো কার জন্য, বিচ্ছেদ হবো কার জন্য, দুশ্মনী করবো, লড়াই করবো কার জন্য? আল্লাহ। এটাই হলো পরীক্ষা। আমরা কি করি? আমরা করি? আমরা করি না। আমরা আমাদের দুশ্মনের জন্য মারপিট করি, আমরা আমাদের যে পথ তার জন্য লড়াই করি, আমাদেরকে যে জাহান্নামে নামে নিয়ে যায় তার জন্য আন্দোলন করি, আমাদের যে ক্ষতি করে তার জন্য আন্দোলন করি। আমরা নফসের জন্য মারপিট করি, আমরা দুনিয়ার জমি জায়গার জন্য মারপিট করি, চাকরির জন্য মারপিট করি, আমরা নিজের নফসের জন্য আত্মহত্যা করি, নফসের জন্য নিজেরা ঝগড়াও করি, কিন্তু আল্লাহর জন্য আমরা করি না। এজন্য আজ আমাদের বিপদে আল্লাহ আমাদের সাথ দেয় না। হিসাব তো বরাবর বাবা, আল্লাহ তো আমাদের মুখাপেক্ষী নয়, আমরা আল্লাহর মুখাপেক্ষী। আমরা যদি আল্লাহ ভুলে যাই, আল্লাহর কি দায় পড়েছে আমাকে আপনাকে বাঁচাতে যাবে? কি দায় পড়েছে তার? তিনি কি আমাদের মুখাপেক্ষী? তারপরে খেয়াল করে দেখুন, আপনি ঘুমিয়েছিলেন রাত্রে, সকালে আপনাকে আল্লাহ এখনো জিন্দা তুলেছে, এটাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই আজকের দিনে আমার আপনার মতো কত লোক ঘুমিয়েছে, আশেপাশে খবর নেন,
সকালে সূর্য উঠেছে, সে আর ওঠেনি, মারা গেছে। আল্লাহ আমাকে আজকে মারেনি, আপনাকে মারেনি, বাঁচিয়ে রেখেছে। বান্দা, তোর এখনো সময় আছে, তওবা কর, এখনো পরিবর্তন হ। তুই আমার মিশনে আয়, জমিন আমার, এই জমিনে আমার, জমিনে তুই শান্তি প্রতিষ্ঠিত কর, এই জমিনে ফিতনা বন্ধ কর, এই জমিনে আমাকে সিজদা দে, এই জমিনে ন্যায় প্রতিষ্ঠিত কর, এই জমিনকে দুর্নীতি মুক্ত কর, এই জমিনকে মুক্ত কর, এই জমিনে নেশা মুক্ত কর, এই জমিনে তাওহীদের প্রচার কর, এই জমিনে হাবিবুল্লাহ রিসালাতের প্রচার কর। এজন্য আমি আল্লাহ তোকে বানিয়েছি। কিন্তু আজ আমরা করছি কি? আল্লাহ দিয়া জিন্দেগি পেয়ে সকাল থেকে উঠে পরচর্চা, পরনিন্দা, মারপিট, খুনোখুনি, একে লুটবো, এই সব মেন্টালিটি আমার কওমের মাথায় ঢুকানো হয়েছে। কারা? যারা দুনিয়ায় আমাদের খোদা হতে চায়। বুঝে লাও, কেন কখনো তোমার গ্রামে এসেনি, পক্ষে কে বিপক্ষে কে বুঝাই না, কিন্তু হক কথা তো বলতে হবে নাকি? যারা দুনিয়ায় আমাদের প্রভু হতে চাইছে, তারা যেমন ফেরাউন মানুষের প্রভু হতে চেয়েছিল, নমরুদ প্রভু হতে চেয়েছিল, আজকে এরকম দুনিয়ায় কিছু লোক আছে আমাদের প্রভু হতে চায়। তারা সবাইকে কৃতদাস দাসী বানাতে পারলো, মুসলমানকে বানাতে পারে না। এজন্য তারা পরিকল্পনা করেছে মুসলিম সমাজকে হারাম খাদ্য খাওয়া, মুসলিম সমাজকে ছোটখাটো পদের অধিকারী দিয়ে তার দ্বারা ইসলাম বিরোধী কাজ করাও। আজকে সেটা আমরা করছি তো নাকি? হ্যাঁ, করছি। কেউ ডাইরেক্ট করছে, কেউ সাপোর্টে করছে। মনে রাখবেন, চুরি করা চোরকে সাপোর্ট করে, অন্যায় করা অন্যায়কে সাপোর্ট করে, খুন করা খুনিকে সাপোর্ট করে, দেশের বিরোধী করা দেশদ্রোহীদের সাপোর্ট করে, মিথ্যা কথা বলা, মিথ্যার পক্ষে সাক্ষী দেওয়া। আল্লাহ যেমন তোমার আমার জন্য ব্যক্তি জীবন সুন্দর করার জন্য নামাজ দিয়েছে, ঠিক তেমনি সমাজ জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ পাক ইনসাফ করতে বলেছে। ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ যেমন রোজা দিয়েছে, তেমন সমাজ জীবনকে সুন্দর করার জন্য ইনসাফ করতে বলেছে, ইনসানিয়াত দেখাতে বলেছে, ন্যায় করতে বলেছে, জাস্টিস করতে বলেছে, মানব বন্ধন করতে বলেছে। এ যুবকেরা, তরুণীরা যেমন ব্যক্তি জীবনকে ভালো রাখার জন্য হালাল খাদ্য খেতে বলেছে, ঠিক তেমনই সমাজের ক্রাইমকে বন্ধ করার জন্য আল্লাহ পাক শরাবকে হারাম করেছে, শরাবকে নিষেধ করেছে, ওই শরাবকে বন্ধ করতে বলেছে। আল্লাহ তোমাকে আমাকে দুনিয়া জমিনে পাঠিয়ে দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে। দুনিয়ার স্কুলের মাস্টার যদি তোমাকে একবার পড়া দেয়, তুমি যদি পড়া না করে যাও, পরের দিন টিচার তোমাকে বকবে, রাগ করবে এবং তোমার রেজাল্টটা খারাপ হয়ে যাবে। এই যুবকেরা, আল্লাহ যিনি তোমার আমার স্রষ্টা, যিনি তোমাকে আমাকে দুটো হাত পাকার, তোমাকে আমাকে মায়ের পেটেতে সামান্য বাপের শরীরের রস দ্বারা তৈরি করেছে। মনে রাখবেন, মানুষ মাটি দ্বারা তৈরি নয়, মানুষ মাটির রস দ্বারা তৈরি, একমাত্র মাটি দ্বারা তৈরি। আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম, বাপ আদমের শরীরের রস থেকে দুনিয়া জমিনে মানুষ জাতির ধারাবাহিক শুরু হয়েছে। তুমি আমি বাবা মা এক জায়গায় হয়েছিল, বাপের শরীর থেকে সামান্য রস যেটা চলে যাওয়ার পরে মায়ের রেহেমে যায়। ওই রেহেমে যখন যেতে লেগেছে, ওই সামান্য রসের মধ্যে কোটি কোটি তোমার আমার মতো স্পাম রয়েছে। সবাই মায়ের রেহেমে যাওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ সব কটাকে মেরে দিয়েছে। আব্বাসকে মায়ের রেহেমে যেতে দিয়েছিল, তোমাকে
মায়ের এনে যেতে দিয়েছিল। আল্লাহ চেয়েছিল বান্দা দুনিয়ায় গিয়ে আমাকে সিজদা করবে, তাওহীদের প্রচার করবে, রিসালাতের প্রচার করবে, রিসালাতকে অনুসরণ করে চলবে, জমিনে শান্তি প্রতিষ্ঠিত করবে, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করবে, আমার সৃষ্টিকে ভালোবাসবে। এই জন্য তো আল্লাহ পাঠিয়েছে। মায়ের পেটে যখন বাপের শরীরে সামান্য রসটা চলে গেল, 40 দিন পরে ওটাতে আকৃতি শুরু হয়েছে। এই আকৃতি হতে হতে 120 দিন হয়ে গেল। এর মধ্যে আল্লাহ মায়ের পেটে রস হাড্ডি তৈরি করে আল্লাহ পাক চামড়া দিয়ে তোমাকে আমাকে মায়ের পেটে লেপে দিয়েছে। 120 দিন পরে আল্লাহ পাক তোমার আমার শরীরে রূহ দিয়েছিল, জান দিয়েছিল। যেটাকে বলা হয় হুকুম, আল্লাহর হুকুম, রূহ। আল্লাহ ফুঁকে দিলেন যা। তখন মায়ের পেটে তুমি আমি লড়ে উঠলাম, তুমি আমি মায়ের পেটে লড়ে উঠলাম। মা খুশি হলো। ডাক্তারখানায় এখন উন্নত মানের দুনিয়া উন্নত হয়েছে, ডাক্তারখানায় নিয়ে যে মেশিন লাগিয়ে দিয়ে মায়ের কানে দিয়েছে, তুমি আমি নিঃশ্বাস নিচ্ছি, মা শুনছে। আল্লাহু আকবার। কত খুশি হচ্ছে মা, আজ আমার বাচ্চা জিন্দা আছে। কিন্তু আল্লাহ খুশি নয়। বলো বলো, আল্লাহ খুশি নয়। আল্লাহ তার একটা বান্দাকে তৈরি করে পাঠাচ্ছে যে জমিনে গিয়ে সে আমার পক্ষে থাকবে। এটাই তো তার কুদরতি ইচ্ছা। কিন্তু আজ জমিনে এসে আমরা সেই আল্লাহর বিরুদ্ধে হয়ে গেলাম। আল্লাহ আমাকে হিদায়াত করেন, আমাদেরকে হিদায়াত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। নমরুদকেও আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। ইজিপ্টকেও আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। আমাদেরকেও আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এটা ভাববেন না, মৃত্যু হবে, সবার একদিন না একদিন হবে। সেদিন কিন্তু জবাব নেবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। ময়দানে মাশাআল্লাহ আল্লাহ উঠাবে। সেদিন কিন্তু সবার হিসাব নেওয়া হবে, জবাব আল্লাহ নেবে। যুবক, তোমার যৌবন কোথায় খরচ করেছো বলো? তোমার তাকওয়া, তোমার ক্ষমতা কোথায় খরচ করেছো বলো? আল্লাহ গরিবের ঘর ভাঙার পিছনে খরচ করেছিলাম, এতিমের সম্পদ লুটার পিছনে খরচ করেছিলাম, দুনিয়ার আচারী বেঈমান নেতাদের পিছনে ঘুরে ঘুরে সময় কাটিয়েছিলাম। সেদিন তোমার আমার কি হবে ভাবো। সময় এখন আছে। এতিমকে বাঁচাবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, এতিমকে লুটার জন্য না। এতিমকে সাহারা দেওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে, এতিমকে মিটাবার জন্য না। গরিবের ঘর ভাঙাবার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে, গরিবের ঘর ভাঙার জন্য না। আজকে মুসলিম ছেলেরা বেঈমান জালিম নেতাদের পাল্লায় পড়ে আখসার মুসলমানের ছেলে হকুল নাস। হকুল্লাহতে যদি ভুল ভ্রান্তি হয়েও যায়, আল্লাহ বলেছে তওবা কর, আমি মাফ করব। নামাজ কাজা করে ফেলেছি, রোজা কাজা করে ফেলেছি, হজ করতে পারিসনি, আমার কাছে তোরা ভুল করেছিস, ক্ষমা চা, বল আমরা ভুল হয়ে গেছে, মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোন গরিবের যদি হক মারিস, মানুষের হক মারিস, মানবের হক মারিস, এক কথায় হক না যদি করলি, যতক্ষণ না সে মাফ করে আমি আল্লাহ মাফ করবো না। আর আখর মুসলমান এখন আখর মুসলমান হক নাসে জড়িয়ে যাচ্ছে। কেন জড়াচ্ছে? ইবলিসের চেলাদের ঘরে খুশি করার জন্য। আমার দাদা, আমার দিদি, আমার ভাই, আমার বোন, আমার নেতাকে খুশি করতে হবে। আর তোর নেতা ইচ্ছা করে তোকে আল্লাহ থেকে সরাবে বলে পরিকল্পনা করছে। কেন? এরা বদরের মতো তোদেরকে মারতে চায়, কিন্তু ঈমান থাকলে এরা জানে মারতে পারবো না। এরা মুঈনুদ্দিন আজমির মতো তোদেরকে তাড়াতে চায়, কিন্তু এরা জানে ঈমান থাকলে রুকা যাবে না, এদেরকে শেষ করতে পারবো না। কারণ ঈমানদারের সাথে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এরা ছলে বলে চলে কৌশলে বিভিন্ন স্টাইলে ডাইরেক্ট তোমাকে আর পাপের রাস্তা দেখাচ্ছে না। তোমাকে বলছে কি,
ও একটু বাড়াবাড়ি করছো, ঘরটা ভেঙে দেয়। তুমি মুসলমান গিয়ে ঘরটা ভেঙে চললে তোমারই কওমের একটা ঘর। শুনছেন না? শুনেন, এটা হক না? এটা হক না? তোমাকে আল্লাহ বানিয়েছিল তার জন্য লড়াই করো, তার জন্য ভালোবাসো। তুমি বেঈমান নেতার জন্য ঝগড়া করলে, কথা বুঝছেন তো নাকি? কিভাবে আমাদেরকে জড়াচ্ছে। আর এটা যখনই তুমি করবে, আল্লাহ তোমার আমার উপরে নারাজ হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। যারা 100 বছর আগে আমাদের সামনে মাথা তুলে কথা বলতো না, তারা আজকে পুরো পৃথিবী জুড়ে আমাদেরকে তো মিটাবার কথা বলছেই বলছে, আবার বারবার ইসলামকে মিটিয়ে দেবো বলছে। বলছে না? বলে 100 বছর পিছিয়ে যাও, যারা আমাদের সামনে মাথা তুলে কথা বলা, চোখে চোখে রেখে কথা বলা সাহস ছিল না, তারা আজকে আমাদের বুড়েদের রেপ করছে, ইজ্জত লুটছে। তারা বলছে মুসলিম মেয়েদেরকে কবর থেকে তুলে রেপ করবো, এত বড় কথা বলছে। এ সাহস কি করে পাচ্ছে? তুমি আমি আল্লাহ ও রাসূল থেকে সরে গেছি, তাই অন্য কিছু না। সংখ্যা আমাদের কমে নেই, সংখ্যা আমাদের দিনকে দিন বাড়ছে। সংখ্যা বাড়ার পরে আমরা মার খাচ্ছি। যেদিন সংখ্যা 1 মঈনুদ্দিন আজমির ছিল, সেদিন বিজয় আমাদের হয়েছিল। আজ আমাদের কোটি কোটি মঈনুদ্দিন হওয়ার পরও মার আমাদের। কারণ কারণ বুঝতে পারছেন না? দেখুন না কারণ। এত সুন্দর জায়গা, ঠান্ডা, এত সুন্দর ঠান্ডা বাগান জায়গা, এরপরও যদি যুবক গুণ এসেছে, কারো এখনো বসার ধান্দা আছে? বলুন, কারো বসার দেখেন? মুসলমানই তো নাকি? আরে কথা বলছে না? তাহলে মুসলমান ধর্মের ছেলে তো নাকি? আমার ইসলাম ধর্মের ছেলে তো, এটা ইসলাম ধর্মের মাহফিল তো নাকি? এত বলার পর এখন তাহলে বলো, আমাদের কওমে যদি ছেলেরা এত বিহায়া নির্লজ্জা হয়ে যায় যে তার ধর্মের উপরে মহব্বত না থাকে, তাহলে আমাদেরকে তো মার খেতে যাবে। কথা খারাপ লাগছে? খারাপ লাগলে তাও জানবেন, আমি আসতে চাই না, আমি এমনি আসতে চাই না। কথা বুঝাচ্ছ? যারা দাওয়াত করেছিল মনে হয় জিজ্ঞেস করুন, অনেক রিকোয়েস্টের পরে দাওয়াত হয়েছিল। এগুলো বোঝে আপনাদের সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই, কোনো দুশ্মনী নেই। আপনাদের সঙ্গে যদি আমার ভালোবাসা থাকে আল্লাহ রাসূলের জন্য থাকবে, আর দুশ্মনীও যদি হয় আল্লাহ রাসূলের জন্য হবে, অন্য কোনো কারণ আপনার সঙ্গে সম্পর্ক নেই। কথা বুঝে আসছে না? না আমি আপনার সঙ্গে ব্যবসা করি, না আপনার সঙ্গে জমির লেনদেন, না রক্তের কানেকশন, না আত্মীয়তা আছে, কিছু নেই। একটাই সম্পর্ক, আপনি যার বান্দা আমিও তার বান্দা, আপনি যার উম্মত আমিও তার উম্মত। এটাই হলো কানেকশন আপনার সঙ্গে আমার। আর এই কানেকশনে দুনিয়াতেও বাঁচাতে চাইছি, আখিরাতে জান্নাতে যাতে যান ওই রাস্তাও দেখাতে চাইছি। কেন আল্লাহ বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া ভালাই কথা ভাবতে হবে, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের ভালাই কথা ভাবতে হবে, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচাবার কথাও ভাবতে হবে। এজন্য চেষ্টা করছি। কি আমার অসুবিধা? আমার ছেলেগুলোর বসবে, এই তো হাজার হাজার লোক বসে গেছে, বাকি গুলোর বসলে কি সমস্যা থাকে না? এদের মেন্টালিটিটা এমন ভাবে ইসলাম বিদ্বেষীরা তৈরি করেছে, এমন ভাবে এদের ভেতরে হারাম খাদ্য ঢুকিয়ে দিয়েছে, এমন ভাবে এদেরকে আল্লাহ রাসূল থেকে সরিয়ে দিয়েছে। যদিও ইবলিসের থালা গুঁতো খেয়ে টেনে টুনে এসে বসেছে, এসে হাজির হয়েছে, কিন্তু বসতে ইবলিস দিচ্ছে না। কেন? রাসূল বলেছেন বসার কথা, বসলে গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, কষ্ট নিচ্ছেন আমার আব্বা? গুলো কষ্ট করছেন? আপনারা যদি আমার বাপ হন, আপনাদের ছেলেগুলো তো আমার ভাই, এদেরকে দরকার হয়, প্রয়োজন যদি হয় রাগ করে হোক, বকে হোক, জান্নাতে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করি, এটা কি খারাপ হবে? আমি তো অন্য জায়গায় বলিনি যে চপ ফাংশন হচ্ছে, চ যাত্রা হচ্ছে, চ চ, এটা আমি বলেছি না।
আরে আমার আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে, সেই আল্লাহকে আমি আপনি কি দিলাম? তিনি তো তোমার আমার মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, সূরা ইখলাসে আল্লাহ জানাচ্ছেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। এ বাংলার মুসলমানেরা, এ শরীফনগর এলাকার মুসলমানেরা, যদি তোমরা মনে করো আমরা আল্লাহ ছেড়ে দেবো, রসুল ছেড়ে দেবো, ইসলাম ছেড়ে দেবো, যার কুদরতি হাতে আমার জান রয়েছে, এই আল্লাহ শপথ করে বলি আমার আল্লাহর কোনো যায় আসে না, আমার রাসূলুল্লাহর কোনো যায় আসে না, আমার ইসলাম আমার কোরআনের কোনো যায় আসে না। কেন আমার আল্লাহ পাক তোমাকে আমাকে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দিয়েছে। এই নিয়ামত ধরে রাখতে পারলে তুমি আমি দুনিয়া আখিরাতে কামিয়াবি হব। কেন কোরআন থেকে পেট্রোল তৈরি হচ্ছে, কোরআন থেকে প্লেনের খোঁজ পেচ্ছে, কোরআন থেকে বিজ্ঞান তারাক্কি করছে, কোরআন থেকে সায়েন্স ডেভেলপমেন্ট হচ্ছে, কোরআন থেকে দর্শন পেচ্ছে, কোরআন থেকে ফিলোসফি পাচ্ছে, কোরআন থেকে দুনিয়া কামিয়াবি হচ্ছে। ইহুদিদের ঘরে জিজ্ঞাসা করা হয়েছিল, এই ইহুদিরা পৃথিবীর মধ্যে তোমরা মাত্র 1 কোটি 10 লক্ষ, অথচ আমেরিকাকে কন্ট্রোল তোমরা করো, ফ্রান্সকে কন্ট্রোল তোমরা করো, পৃথিবীর যত বড় বড় ব্যবসা কারবার সব কন্ট্রোল তোমরা করো। তারা বলেছিল এর কারণ একটাই, মদিনা নবী মুহাম্মদ রাসূলের বিজনেস পলিসিকে আমরা ফলো করি। আমার নবীকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে পৃথিবী আগিয়ে চলেছে। আজ উম্মতে মুহাম্মাদি সেই কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্য, রাসূল থেকে দূরে সরে যাওয়ার জন্য আজ আমরা ঘরের নৌকার হয়ে গেলাম, আজ আমরা লোকের চাকর হয়ে গেলাম, আজ লোকের টেবিল পরিষ্কার করি আমরা, লোকের জন্য চট বিছাই আমরা, লোকের জন্য ঝান্ডা নিয়ে ঘুরি আমরা, সব জায়গায় মেহনত করি আমরা, খেটে খেটে মরি আমরা, নিজেরা খুনখুনি করে মরি আমরা, নিজেরা কেস করে জেলে যে মরি আমরা, সব জায়গায় শেষ হচ্ছি। এর কারণ একটাই, আমল করে কোরআন জানিয়ে দিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীকে ছেড়ে দিয়েছি, নবীর সুন্নাহকে ছেড়ে দিয়েছি। আমাদের উচিত হবে ধর্ম করব, ধর্ম নীতি মানব, রাসূলুল্লাহ হবে মডেল, সংসার নীতি মানব, রাসূলুল্লাহ হবে মডেল, সমগ্র অর্থ নীতি করব, রাসূলুল্লাহ হবে মডেল, রাষ্ট্রনীতি করব, রাসূলুল্লাহ হবে মডেল, রাজনীতি করব, রাসূলুল্লাহ হবে মডেল, সমাজনীতি করব, রাসূলুল্লাহ হবে মডেল, প্রতিবেশী নীতি করব, রাসূলুল্লাহ হবে মডেল, সম্প্রীতি নীতি করব, রাসূলুল্লাহ হবে মডেল, ভ্রাতৃত্ব নীতি করব, রাসূলুল্লাহ হবে মডেল। এ যুবকেরা, আমার নবীর মতো সুন্দর মডেল জমিনে আসেনি আর আসবে না। কেন আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম আদর্শওয়ালা চরিত্রওয়ালা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দরবারে এক ইহুদি ধর্মগুরু চলে আসলো, যাদেরকে রাহে বলা হয়। আমার নবীকে পরীক্ষা নিতে এসেছে। আল্লাহ নবীকে বলতে লেগেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন, ইসলামে সবথেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ইসলামের সবথেকে ভালো কাজ কি? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আমরা খাওয়াই, আমরা তো ইসলামেরই লোক। এই কাজটা তো আমাদের কাঁধে দায়িত্ব দিয়েছে আল্লাহ। আল্লাহ তো আমাদেরকে পছন্দ করেছে যে ইসলামের তোদের কাঁধে দিলাম। মাথা গরম হয়ে যাবে, এমনি মাথা গরম হচ্ছে। হ্যাঁ, সাইডে দাও, সাইডে দাও, ওইরকম দিক থেকে আরো দিতে হয়। শুনছেন ভাই? কেন আমাকে চলে যেতে হবে, বেশি সময় দিতে পারবো না।
তাহলে ইসলামের সব থেকে ভালো কাজ কি? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এই কাজটা তো প্রত্যেকটা ইসলামের মানুষের দায়িত্ব। সেই ক্ষুধার্ত যদি আমার প্রতিবেশী মুসলমান হয় তাকেও খাওয়াবো, সেই ক্ষুধার্ত যদি আমার প্রতিবেশী হিন্দু হয় তাকেও দিতে হবে, সেই ক্ষুধার্ত আমার প্রতিবেশী আদিবাসী দলিত সাঁওতাল মতুয়া হয় তারপরেও তাকে খানা খাওয়াতে হবে। কেন? রাসূল বললেন ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার্ত মুসলমান বলেন। শুনছেন তো কি কাজটা আমাদের? কিন্তু ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো তো দূরের কথা, মুসলমান ক্ষুধার্ত লোকের সম্পদকে মারার জন্য একদল মুসলমান ঘুরছে না। সব থেকে যারা বড় ক্ষতি করছে ধনী লোকেরা। এইবারই আবার ধনী লোক কেন? যাকাতটা তো ক্ষুধার্ত মানুষের হক। ক্ষুধার্ত ঈমানদার মুসলমানের হক হলো যাকাত। প্রকৃত যাকাত কি গরিব মুসলমানকে দেয়? ও নাম কামাবার জন্য অন্য জায়গায় দেয়। অথচ রাসূল বলছে যাকাতের প্রথম হক হলো তার আত্মীয়র মধ্যে কেউ গরিব আছে কি দেখো তাকে দাও। যদি আত্মীয়র মধ্যে গরিব না থাকে, শুনছেন তো আবার লাইট কাটানো দেখছেন, না বিয়াদি যদি আত্মীয়র মধ্যে কেউ গরিব না থাকে, ওই যাকাতের হক হলো প্রতিবেশীর মধ্যে দ্বিতীয় কোন ঈমানদার মুসলমান তার হক। যদি প্রতিবেশীর মধ্যে কোনো গরিব মুসলমান ঈমানদার না থাকে, তাহলে পৃথিবীর যে কোনো গরিব মুসলমানকে যাকাত দিতে হবে। কথা বুঝে আসছে? আজকে যাকাতটাও ঠিকভাবে দিচ্ছে না। দ্বিতীয়, ইসলাম কত বড়। ইসলাম বলছে তুমি যদি একটা আম খাও, ওই আমের আটিটা যেন কোন গরিবের ঘরের পাশে আমের আটি খুশা ফেলুনি। কেন? গরিবের বাচ্চা দেখে বায়না করতে পারে, মায়ের কাছে শখ করবে, গরিব মানুষ দিতে পারবে না, বাচ্চাটা কষ্ট পাবে, মাটা কষ্ট পাবে। সেই মানবতা ধর্ম হলো ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, গত 3 দিন আগে আমার পশ্চিম বাংলায় এবিপি নিউজে বসে এক নারী নামের কলঙ্ক, সে আবার বলে নাকি আমি সাহিত্যিক, সে বলছে মুসলমান ও ইসলাম নাকি সন্ত্রাসী ছড়াচ্ছে। শুনছেন? এর কারণটা কি? এর কারণ দুটো। একটা, যে কথা বলছে সে একটা আকার নারী নামের কলঙ্ক। দ্বিতীয় কি কারণ? আমার কওমের মধ্যে কিছু মুসলিম গুন্ডা আছে না নাই? এক কথা বলে, যাদেরকে বিভিন্ন রাজনীতির দলের লোকেরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দিয়ে গুন্ডাগিরি করায়, কিন্তু বদলানোর ভাবটা বারবার ইসলামে আসে। করাইছে তার নিজের স্বার্থে, কিন্তু বদলামের ভাবটা ইসলাম পায়। কেন? ও সূরাতে সকলের লেবাসের নামে মুসলমান। তাই যখন বদলামটা হয় ইসলামের উপরে হয়, কিন্তু সে কাজ করে ইসলামের জন্য নয়, কাজ করে দুনিয়ার কিছু সমাজ বিরোধী নেতাদের জন্য কাজ করে। ভুল বলছি নাকি? আর এই সকল বদমাইশ নারী নামের কলঙ্ক, যে মহিলা এই কথা বললো সেও জানে যে ইসলাম সন্ত্রাস মুক্ত করার ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে একটু ভেবে ভেবে পা ফেলা দরকার আছে না? ভাবু। তো যাক, আসেন আমি যে কথা বলছিলাম, তাহলে ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম। আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াজ করছেন, সাহাবাদেরকে শোনাচ্ছেন, বাবারা কিয়ামতের দিন একটা যুবক এই পায়ে চলতে পারতে না, কে তাকত দিয়েছে এই পায়ে? আস্তে আস্তে তুমি যৌবন হচ্ছে, তোমার হাতে ক্ষমতা হচ্ছে, শরীরে তাকত হচ্ছে। আগে দুপা জোরে চালাতে গেলে পড়ে যেতে, আল্লাহ তোমায় তাকত দিয়ে তুমি ছুটছো, লাফাচ্ছো, ক্ষমতাটা আমাকে তোমায় দিয়েছে কে? এই যে আব্বাস সিদ্দিকী কথা
কথা বলছে, আওয়াজ করছে, তোমাদের সঙ্গে শোনাচ্ছে, এই জবানে আমার কথার ক্ষমতা দিয়েছেন কে? এই যে দুটো হাত লড়াচ্ছি, লড়াবার ক্ষমতা দিয়েছেন কে? হেঁটে হেঁটে স্টেজ মেম্বারে উঠলাম, এ ক্ষমতা দিয়েছেন কে? এই যে দেখছি তোমাদেরকে, এই রোশনি চোখে দিয়েছেন কে? সেই আল্লাহ খুঁজলেন, অপরাধ করবে? আমার আল্লাহ কিয়ামত দিন একটা যুবককে জিজ্ঞেস করবে, হে বান্দা বল আমার জন্য কি করেছিস? যুবকরা মন দিয়ে নসিহতটা শোনো। হতে পারে তোমার জিন্দেগীর কোনো একটা অ্যাক্সিডেন্টে আল্লাহ তোমার জীবনের সব পাপকে মাফ করে ওলিও বানাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের যদি ভালো হবার ইরাদা থাকে তাহলে ভালো জায়গায় বসারও শখ করো। কোন দিন, কোন জায়গা, কোন টাইমে, কোন মোড়ে, কোন কারণে আমার আল্লাহ তোমায় পরিবর্তন করে দিয়ে জগৎ বিখ্যাত ওলিও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুনেছি হযরতে মালিক বিন দিনার, নাম শুনেছেন তো নাকি? হযরতে মালিক বিন দিনার একদিন জলসা করছে, মেম্বারে বসে জলসা করছে, আর এমন সময় একটা যুবক জলসার মজলিস থেকে উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর ইজাজত যদি দেন একটা কথা বলবো। হযরতে মালিক বিন দিনার বলছে, বলো বাবা, কি বলবে? তখন জিজ্ঞেস করছে, হুজুর আজ থেকে বছর 15-20 হবে, আমরা তখন ছোট ছোট ছিলাম, এখন আমি যুবক হয়ে গেছি, আপনাকে দেখেছি আপনি শরাব পান করে রাস্তায় পড়ে থাকতেন, আজ আপনি নবীর মেম্বারে উঠে জলসা করছেন, এই পরিবর্তনটা কি করে হলো? যেই বলেছে মালিক বিন দিনার কাঁদতে শুরু করেছে। অ্যাকচুয়ালি ওনার নাম মালিক, আব্দুল মালিক, কিন্তু পরে ওনার নাম মালিক বিন দিনার হয়ে গেছে। কথা বুঝে আসছে? এর ইতিহাস আছে, একটু ছোট করে বলে দিন। এই নৌকোই পার হচ্ছিল, কোন ঘাট পার হচ্ছিল, আর ওনার কাছে পয়সা ছিল না, আর মাঝি যে ছিল চালক, পয়সা চাইছিল। উনি বললেন, বাবা আমার কাছে নাই। তো অনেক রিজাদি করার পরে উনি বললেন, তাহলে উপরে চলো, আমি কি দেবো। কিন্তু লোক শোনেনি, নৌকা মাঝিওয়ালা ওনাকে তুলেছে, পানিতে ফেলে দেবে। এই সময় দেখছে নৌকোর চতুর্দিকে, অর্থাৎ যেদিকে যাচ্ছে ওদিকটা বাদ দিয়ে বাকি দিকে একটা করে মাছ ভেসে উঠেছে, হাজার হাজার মাছ, প্রত্যেক মাছের মুখে একটা করে সোনার মুদ্রা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা দিনারের জন্য ওনার সেই দিন নাম হয়ে গেল দিনার, মালিক দিনার। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। উনি যখন বললেন যে হুজুর আপনার এই পরিবর্তন কি করে? শরাবকে আপনি রাস্তায় পড়ে থাকতে, কোন যুবকেরা, দুনিয়া বেশি দিনের নয়, আজকে রাত্রে শোবে, কালকে সূর্য উঠবে, তুমি আমি নাও উঠতে পারি। কি ঠিক না বে ঠিক? কোনো গ্যারান্টি না। এই সামান্য দুনিয়ার মায়ায় তোমার স্রষ্টাকে নারাজ করছো, তোমার রবকে নারাজ করছো, তোমার খোদাকে নারাজ করছো। আমি জানি ভুল হয়ে যায়, হালকা বয়সে ভুল হয়ে যায়। পরিবর্তনের জায়গাগুলো তো থাকতে হবে, পরিবর্তনের জায়গাগুলো তো থাকতে হবে। হালকা বয়সে একটু ভুল হয়ে যায়, কিন্তু 50টা মিনিট আল্লাহর জন্য মসজিদে আসতে হবে। 10 মিনিট করে 5 ওয়াক্ত। যদিও ফজর বেলা ঘুম না ভাঙে, জোহর বেলা তো আসতে লাগে। জোহর বেলা কাদা মাটি ছিঁড়ে ব্যস্ত, ঘুম ভাঙে না, কিন্তু ঈশা মাগরিব পড়লাম, কাজা পড়ে নিলাম, কবুল করেন আল্লাহ। আমার আল্লাহ ওই 2 ওয়াক্তের নামাজের সঙ্গে এমন প্রেম দেবে, আর আল্লাহ তোমাকে এত ধন মাল ওয়ালা করে দেবে যে তুমি 5 ওয়াক্ত নামাজও একদিন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো জোরে প্রেম তো করো। তোমার বিয়ে হয়ে গেল, 2 দিন ঘর না হতে হতে এমন প্রেম হয়েছে যাকে দেখে তুমি থাকতে পারছো না, এত ভালো ভালোবাসা আল্লাহর রহমত। তাহলে তুমি নামাজ তুমি ভালোবাসো প্রতিদিন, সেই নামাজ তোমাকে ছেড়ে দেবে, সে নামাজ তোমাকে ভালোবাসবে না। এগুলো মাথায় লাও আমার ভাইরা, যুবকরা মাথায় লাও। চারিদিকে আবার নতুন করে ফেরাউন বসেছে, চারিদিকে নতুন করে হিটলাররা বসেছে, চারিদিকে নতুন করে নমরুদ বসেছে।
এরা গরিবদের ঘরে মেরে দিতে চায়, গরিব রাখবে না, গরিব রাখবে না, গরিব রাখবে না। আর মুসলমান তুমি আমি দুটো কারণে মার খাবো, এক মুসলমান হওয়ার জন্য মার খাবো, দ্বিতীয় গরিব হওয়ার জন্য মার খাবো। আর অন্য সমাজের মতুয়া থেকে শুরু করে হিন্দু টিন্দু যা আছে, এরা গরিব যারা আছে সব মেরে শেষ করে দেবে। আমি অনেক আগে থেকে বলে আসছি, আমার কথা তো পছন্দ হয়নি, দেখো না কি হয়। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? বড় লোকের কোনো সমস্যা নাই, বড় লোক যে হবে তার বাড়ি যদি পাকিস্তানে হয়, তাকে আমার দেশে বলবো, আমার দেশে প্রধানমন্ত্রী ভিআইপি ভাবে নিয়েছে, আমার দেশে নাগরিক দেবে। আর মতুয়া হিন্দু গরিব তাকে বলছে সিএ করো তারপরে দেবো। কেন? তুই পাকিস্তান থেকে আদনান স্বামী একজন মুসলমান, আমি জানি না আমি মুসলমান, যাই হোক মুসলমান, তাকে যদি সিএ না করে ডাইরেক্ট নাগরিকত্ব দিতে পারে, তাহলে আমার বললো মতুয়া ভাইদেরকে কেন সিএ করতে হবে? ডাইরেক্ট নাগরিকত্ব দিয়া ভারত সরকারের দরকার আছে না? জোরে বলে আছে না? কিন্তু আমার মতুয়া ভাইরা বুঝছে না, মতুয়া ভাইরা এখন মুদি মুদি করি এখনো ঘরে আছে। এখনো ভালোবেসে বলছি, পরিবর্তনের সময় আছে। মুসলিম 30-35%, দলিত ওই মতুয়া সমাজ মিলে 27-28%, বেশি তো কম নয়, এক হয়ে যায়। কথা বুঝছেন না? বোঝেন না? কোন বাপের বেটা নেই তোমাদেরকে আমাদেরকে এক হয়ে গেলে রুখতে পারে। আর যদি আলাদা আলাদা থাকে দুজনই মরো, আর কি করা যাবে? তো হুজুর হিসাবে এটা বললাম, খারাপ করে ফেললাম নাকি গো? মানুষকে ভালোবাসার নামও ইসলাম, বিপদ থেকে মুক্ত করার নামও ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তো যাক, আমি চলে যাচ্ছি অন্যদিকে। কি কথা বলছিলাম জানো? হ্যাঁ, একটা যুবককে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করছে, এই তুমি হিসাব দাও, হিসাব দাও। ওই যুবক বলছে, আল্লাহ আমি দুনিয়ায় ভালো কাজ করিনি, শুধু অন্যায় করেছি, পাপ করেছি, ভুল করেছি, তবে আপনাকে আপনার হাবিবকে উপরে ঈমান এনেছি। ঈমান না থাকলে তো কোনো কথাই না, কিন্তু কোনো ভালো কাজ আমি করিনি। আপনি আমাকে সবার সামনে অপমান না করে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। সে নিজে থেকে স্যালেন্ডার, যে ভালো কাজ তো করি, কিন্তু সবার সামনে অপমান করলে হয়? আমি আব্বাস সিদ্দিকী হুজুর মানুষ, কোটি কোটি লোক বাংলার ভালোবাসে, এই সবার সামনে যদি আমার পাপ প্রকাশ হয়, লজ্জিত হব? তো ওই যুবক বলছে, আমার বাপ আছে, মা আছে, স্ত্রী আছে, এমন পাপ করেছি, বাপ জানলে তাড়িয়ে দিত, মা জানলে তাড়িয়ে দিত, স্ত্রী জানলে স্বামী বলে মানত না। আল্লাহ সবার কাছে প্রকাশ না করে গোপনে গোপনে আমাকে জাহান্নামে পেটিয়ে দেন। আল্লাহ বলবে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয়ে যাস না রে বান্দা। ওই আমার বান্দারে তোর আমলনামাটা দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখতে লাগবে। ওই আমলনামা দেখতে 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 দেখা যাবে অন্যায় অন্যায় ভুল পাপ হতে, তার মধ্যে একটা জায়গাতে একটা ভালো কাজ পাওয়া গেছে। ওই ভালো কাজটা দেখে আমার আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ তো ভোটাভুটিতে আল্লাহ হয় রে, এই ভোটাভুটি করবেন নাকি? যে আব্বাস জান্নাতের আপনারা বিরোধী করবেন নাকি? যে আপনাদের ঘরে যদি আল্লাহ জান্নাতি, আল্লাহ যেন দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। সবাইকে আল্লাহ জান্নাতি দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুশমনকেও যেন জাহান্নামে না দেয়, সবাইকে যেন জান্নাতি দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে জাহান্নাম বড় কঠিন আযাব। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ধরুন কেউ বিরোধী করবে নাকি দিলে, ওখানে কারো কথা চলবে না। আর এটাও শুনে রাখেন, আমার আল্লাহ কারো উপরে জুলুম করেননি, করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি জুলুম থেকে পাক ও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবককে আল্লাহ বলতে লাগবে, ওরে আমার
ভালো কাজ পেয়েছি, যেটা দেখে আমার বড় খুশি হয়ে গেছি। বান্দারে তুই কোথায় যাবি বল? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার দয়া যদি হয়, দয়ার বিনিময়ে আমি জান্নাত যাব। কথাটা কিন্তু মন দিয়ে শুনবেন, দয়া ছাড়া জান্নাত পাওয়া যায় না। নামাজ হলো তোমার আমার কর্তব্য, রোজা হলো তোমার আমার কর্তব্য, হজ হলো মালদারদের জন্য কর্তব্য, যাকাত হলো মালদারদের জন্য কর্তব্য। যে আল্লাহ তোমাকে আমাকে এত ভালোবাসে, মানবতা কর্তব্য বলে, সেই আল্লাহর কাছে মাথা নত করো। কিন্তু এই গুণ দেখিয়ে জান্নাত, এগুলো দেখিয়ে জান্নাত এ আশা করা যাবে না। কেননা 10টা মিনিট নাকটা বন্ধ করে কেউ রাখতে পারবে না। কাউকে যদি বলা হয় 10 মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হবে, সে তো বাঁচতে পারবে না। তাহলে তোমার এই 10 মিনিটের নিঃশ্বাসের কি মূল্য দেবে? কেউ যদি সাগরে ডুবে যেতে লেগেছে, তাকে যদি অবস্থায় কেউ বলে উঠাবো, তোর জমি জায়গা যা আছে আমাকে দিয়ে দিবি বল, সে জান বাঁচাবার জন্য সবটা দিয়ে দেবে। ওই জান আল্লাহ দিয়েছে, ওই জানে তুমি কি মূল্য দেবে বলো? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক ওই সময় বলবে, বান্দারে তুই খুব সুন্দর কথা বলেছি, আমার রহমতের যারা জান্নাত যাওয়া যায়নি, যা বান্দা, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত পাপকে চেপে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, তোমার আবার কি হলো? হে মিয়া, না ঢিলে আছে, না ঢিলে আছে, বয়স তো ভালো হয়েছে। ও আব্বাস সিদ্দিকী অনেক চেনে, আমি কি জিনিস বুঝতে পারি না, সমস্যা। উনি আরো 10টা মৌলভী সাহেবের মতো হয়তো আব্বাস সিদ্দিকী। আজি আল্লাহ চিড়িয়াখানায় কত পাগল, কত কোয়ালিটি। তো কি কথা বলছিলাম? যুবকটাকে আল্লাহ বললেন, যা, আমি আল্লাহ তোকে আমার রহমতে জান্নাত দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যুবকটা কি এমন কাজ করেছে যেটা দেখে আল্লাহ এত রাজি খুশি হয়ে গেলেন, তার সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিলেন, চেপে দিলেন, মাফ করে দিলেন? এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মন দিয়ে শোনো, যুবকরা বিশেষ করে শোনো, তোমার আমার জিন্দেগিতে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে। যদি কখনো সুযোগ আছে, কখনো যদি মৌকা আছে, ভালো কাজ যদি হয়ে যায় করে দিও। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলে, ওই যুবকটা একদিন রাস্তা দিয়ে যেতে ছিল, প্রচন্ড গরমের সময় ছিল, একটা গাছের গোড়াতে তার মনিব তার একটা গৃহপালিত পশুকে গাছের গোড়ায় বেঁধেছিল। তখন ছিল সকালবেলা, ছায়াটা একদিকে ছিল, ওই দিকে বেঁধেছিল, কিন্তু সূর্য ঘুরে যাওয়ার দরুন ছায়া চলে গেছে, আর ওই সূর্যের তাপ পশুর গায়ে পড়েছে। ওই পশুটা সূর্যের তাপেতে আর গরমেতে পিপাসায় জিভটা বাইরে হয়ে গিয়েছিল, বড় কষ্ট ছিল। আল্লাহ পাকের এই যুবক বান্দাটা দেখে ওই দিনে মায়া দরদ হয়ে গেছে। আর আল্লাহ সৃষ্টিটা বড় কষ্ট পেয়েছে, আল্লাহ সৃষ্টিটা বড় অসহায় হয়ে আছে, আল্লাহ সৃষ্টিটা বড় কষ্ট পেয়েছে। এই জন্য ওই যুবকটা কমিটিকে ঘুমোচ্ছে নাকি? এক্ষুনি ওখান থেকে কেউ ফটো তুলবে, তুলে ছাড়বে, এই দেখো হুজুরদের জলসায় মহিলারা সামনে দিয়ে যায়। লাও বদলাম এবার চারিদিকে শুরু হয়ে গেল। একটা রাস্তার উপরে করা ভুল হয়েছে, কেন স্টেজটা ওখানে করলে কি সমস্যা ছিল? স্টেজটা যদি ওই জায়গাটাই করতে, পুরো মাঠটা ফাঁকা ছিল, এই মাঠে করা কি দরকার ছিল? আরে বেশি হলেও তো জায়গা তো অনেক। দরুদ শরীফ আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি तमाम दिलों का हुजूर जानते हैं, तमाम दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। सल्ले अला আমার আব্বা জানেরা নওজওয়ানেরা ওই সময় আল্লাহ নবী জানাতে লাগলেন ওই যুবকটা পশুটাকে ছায়াতে বেঁধে দিয়ে তাকে পানি পান করিয়েছিল। এই আল্লাহ সৃষ্টির উপরে সে দয়া মমতা ভালোবাসা দয়া দেখিয়েছে। আমার আল্লাহ বাগেটা দেখে বড় খুশি হয়ে গিয়ে বলতে লাগবে, ওরে আমার বান্দারে কায়নাতের মধ্যে আমি বন্টন করেছি আমার দিয়া রহমত নিয়ে মায়া নিয়ে দয়া নিয়ে। তুই যদি আমার অসহায় সৃষ্টির উপরে দয়া করতে পারি, সে ছিল তখন বাঁধা, ছায়াতে যেতে পারছিল না, পানির পিপাসা তার মিটতে পারছিল না। এই অবস্থাতে তুই যদি তার উপরে দয়া দেখাতে পারি, আজ ময়দানে মাশরে যেদিন মাথায় রাখবেন না ইখতিলাফাত উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে। এই যুবক মন দিয়ে শোনো, আল্লাহকে ভয় করো, তোমার যতই জানা দিনে থাকুক না কেন ময়দানে মাশরে সবটাকে নফসি নফসি করতে হবে, সবাইকে উলঙ্গ করে উঠানো হবে। সেই দিনে কারো কিছু দাদাগিরি চলবে না। ওই দিনে মাথায় রাখবেন না উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলে এমনও পাপ পাওয়া যাবে ময়দানে মাশরে ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনের উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, লোহা আগুনে দিলে যেমন লাল হয়ে যায়, সূর্যের তাপে তো জমিনটা লাল হয়ে যাবে, ওই দিনে দাঁড়াতে পারবে না। ও যুবক, কাল যদি জমিনে দাঁড়িয়েছে তোমাকে কে 47 থাকিয়ে যদি বলে ক্যাম্পে যাও, তার হাত থেকে তুমি যদি রক্ষা না পাও, আমার আল্লাহর ময়দানে মাশরে এই জমিন থেকে তুমি কি করে রক্ষা পাবে? কে তোমার সেদিন পাশে দাঁড়াবে? কেউ তোমার হয়ে মোকাবেলা করার থাকবে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাহাবারা ওই জমিন পুরো লাল হয়ে যাবে, মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার উপরে দাঁড়িয়ে যাবে। এই কঠিন কিয়ামতের দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে না হবে না? আওয়াজ দিয়ে বলো, হবে না হবে না? এটা বিশ্বাস যে করে সেইটাই তো ঈমানদার। ওয়াল ইয়াউমিল আখিরাত, আখিরাতের উপরে ঈমান, সেই তো ঈমানদার। এটা যে বিশ্বাস করে না সে ইসলামের কেউ নয়। জন্ম নিতে পারে ইসলামের ঘরে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকতেও পারে, কিন্তু এইটা তো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত, বাল বা'স বা'দাল মাউত, মওতের পরে আবার উঠানো হবে। কথা বুঝে আসছে? এইটার উপরে তো বিশ্বাস রাখতে হবে। সেই জায়গায় আজ ওই আখিরাতে কঠিন দিনে কি হবে, কিন্তু ওই দিনও আল্লাহ একটা বান্দার উপরে কেমন দয়া দেখাচ্ছে, একটা ভালো কাজ
আল্লাহ তাকে জান্নাত দিচ্ছে। কি আল্লাহর এক সৃষ্টি রোদে কষ্ট পেয়েছিল, তাকে ছায়ায় বেঁধে পানি পানি করিয়েছে। তাহলে আল্লাহর কোন সৃষ্টি যদি আজ বিপদে পড়ে, জালিম হুকুমাতদের চক্রান্তের শিকার হয়ে তাদের উপর যদি জুলুম হয়, নাকি রক্ত কেড়ে নেওয়া হয়, বঞ্চিত করা হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কেলে তারা যাবে কোথায়, এই বিপদের সম্মুখীন তাদেরকে যদি ঠেলে দেওয়া হয়, তাহলে ইসলামের অনুসারী হিসাবে একজন ইসলামের তিলাওয়াত ছাত্র বা ইসলামের প্রচারক হিসাবে আমি বলতে বাধ্য হচ্ছি, সেই সকল মানুষের পাশে দাঁড়িয়ে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? জোরে বলে লড়াইয়ের দরকার আছে না? এই লড়াই করতে হবে, কথা বুঝে আসছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই লড়াইটা যেন সংবিধান বিরোধী না হয়। কেন ইসলাম যে দেশে বাস করবে সেই দেশের নিজাম কানুনকে সম্মান করার হুকুম দিয়েছে, এটাকে মাথায় রাখতে হবে, কথা বুঝে আসছে। তো যাক, আজ আল্লাহ আমাদেরকে একত্রিত করেছে একটা দ্বীনি মাহফিলে। আল্লাহ আমাদের সকলকে, এই যতজন এসেছি, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুক, মাফ করুক, দুনিয়া আখিরাতের বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সময়ের দিকে খেয়াল করতে হচ্ছে। আসুন আমরা একটু সালাত ও সালাম করব নবী পাকের উপরে। বসে সালাম দেন না দাঁড়িয়ে দেন? আসুন দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম। এটা করিয়ে দেন। কিন্তু একটা কথা বলে দিই, কেন আজ আমাদের সমস্ত জামাত দল সিলসিলাকে এক হতে হবে, ঠিক তো নাকি গো? কেন আজ আমাদের মসজিদ টার্গেটে, আমাদের মাদ্রাসা টার্গেটে, আমাদের কবরস্থান টার্গেটে, আমাদের খানকা টার্গেটে। তাহলে এই জায়গায় যার পীর, যার আমির, যার হযরত, যার শায়েখ, তার কাছে থাক। মসজিদটা তো আমাদের সবার, মাদ্রাসা তো আমাদের সবার, কবরস্থান তো সবার, খানকা তো সবার। এটাকে বাঁচাবার স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের একটা সৌন্দর্য কি জানেন? উলামাদের মধ্যে ইখতিলাফ, এটা ইসলামের সৌন্দর্য। আপনারা হয়তো অনেকে আশ্চর্য হবেন, হ্যাঁ এটাই হলো ইসলামের একটা সৌন্দর্য। এই একমাত্র ধর্ম ইসলামে ইখতিলাফ উলামাদের মধ্যে, এটা সৌন্দর্য। ইখতিলাফ হলেই মানুষ তাহকিক করবে, ইখতিলাফ হলেই মানুষ মুতাআলা করবে, ইখতিলাফ হলেই মানুষ কিতাব ঘাঁটবে, ইখতিলাফ হলেই মানুষ পড়াশোনা করবে। আর ইখতিলাফ না থাকলে হুজুর যা বলবে ওটাই জায়েজ, মুলি সাহেব যা বলবে ওটাই জায়েজ। আর ইখতিলাফ হলে হুজুরও কিতাব ঘাঁটবে, মুলি সাহেবও কিতাব ঘাঁটবে, তখনই সমাজ সত্যটা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের কারো আকীদাগত ইখতিলাফ হওয়া উচিত নয়। আমাদের আল্লাহ কথা বলুন, এটা তো আকীদা। ফেরেশতা আছে না নাই? সমস্ত 1,00,000 মতান্তর 2,26,000 নবী রাসূলকে ভালোবাসি না বাসি না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী মানি না মানি না? কোরআন হলো আখেরি আসমানি কিতাব, বাকি 103টে কিতাব আছে, মানি না মানি না? কিন্তু চলি কোরআন অনুযায়ী। সবকটা সত্য, কিন্তু আমাদের জন্য সিলেবাস হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাত আছে বিশ্বাস করি না করি না? জান্নাতে বিশ্বাস করি না করি না? জাহান্নামে বিশ্বাস করি না করি না? এটা হলো ইসলামের বুনিয়াদ, আকীদা। এই আকীদায় যদি কারো গন্ডগোল হয়ে যায়, সেটা মুসলমানই থাকে না, তার ভিন্ন বিষয়। কিন্তু আমার যতটুকু জানা, ক্ষুদ্র মানুষ, আমি ছোট মানুষ ভাই, আমার থেকে অনেক বড় বড় সব প্রবীণ উলামা আছে। আমি ছোট যতটুকু জানি, এই এশিয়া মহাদেশে 4টে সিলসিলা দ্বারা ইসলাম মানুষ পেয়েছে। একটা হলো ফুরফুরা শেখ, জবানার মুজাদ্দিদ, উলিল আমর, শেখুল বাঙ্গাল, আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো
দেওবন্দি বলে একটা সিলসিলা আছে, হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো কারামত আলী জনপুরি সাহেব, যেটা সিলেটের ওই এখন তো দেশ ভাগ হয়ে গেছে, তখন তো ভাগ ছিল না, কথা বোঝা যাচ্ছে। হে পাহাড় এলাকার দিকে এবং বাংলাদেশের অর্ধেকেরও বেশি তেনাদের অবদান আছে, হযরতে কারামত আলী জনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে ভারতবর্ষের এর দিকে আছে বেরেলির দিকে আছে হযরতে আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে চার জনের নাম বললাম, চার সিলসিলার মুরব্বির নাম বললাম, চার জনই আহলে সুন্নাত ওয়াল জামাত, চার জনই ওলি, চার জনই হক, চার জনই জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নিচু তলায় আমাদের মধ্যে যদি কেউ আলা হযরত আহমদ রেজা খানকে মানেন, তিনার যে আকীদা অবশ্যই তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতে। দাদা হুজুরকে কেউ যদি মানেন, তিনার যে আকীদা অবশ্যই সে আহলে সুন্নাত ওয়াল জামাতে। কেউ যদি কারামত আলী জনপুরি সাহেবের আকীদা মানে, সে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। কেউ যদি দেওবন্দিদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কথা মেনে চলে, অবশ্যই তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। কিন্তু দুঃখের বিষয়, নাম ফুরফুরা সিলসিলা, ভেতরে অন্য কোম্পানির মাল বিক্রি করা হচ্ছে, এটা হয় না? হয় না? নাম বেরেলি, ভেতরে অন্য কোম্পানির মাল বিক্রি হচ্ছে, তাহলে সমস্যা। নাম দেওবন্দি, ভেতরে অন্য প্রোডাক্ট বিক্রি হচ্ছে, তাহলে সমস্যা। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? বাকি যে চার সিলসিলা আমাদের আকাবেরকে যদি মানি, তাহলে আমাদেরকে ভাবা দরকার, আজ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে বাঁচাবার স্বার্থে যার আকাবের তার কাছে, যার মুর্শিদ তার কাছে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বুঝে আসছে? কল্লা যদি থাকে তবে তো টুপি লাগাবো, ঠিক না বেঠিক গো? কল্লা যদি থাকে তবে তো মসজিদে গিয়ে সেজদা দেবো। কঠিন পরিস্থিতি আসছে, তবে এই পরিস্থিতিতে কোন মুসলমান যদি ভয় খায়, ঘাবড়ে যায়, ও মুসলমান সে মুসলমান নয় যে মুসলমানের কথা কোরআনে আছে। ও 2 নম্বর মুসলমান। ঘাবড়াবার জায়গা, ভয় খেয়ে যাওয়ার জায়গা ইসলামে নাই। সমাধান করার কথা বলছি, সমাধান এইভাবে থাকলে হয় না। দেখছেন না, 5টাই ভেঙে দিয়ে যাবে। ভাঙা যাবে না? যাবে না? বলুন বলুন। 5টাকেই ভেঙে দেওয়া যাবে, কিন্তু 5টা যদি এক জায়গায় হয়, এবার ভাঙা যাবে? উল্টো খেয়ে চলে যেতে হবে। কথা বুঝে আসছে না? তো সেইটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। তো যাক, এই কথাগুলো বলছি, আপনারা আবার খারাপ লিখছেন না তো? কেন এখন সবার কাছে সবার মত পছন্দ নাও হতে পারে, কিন্তু জাতির স্বার্থে, দেশের স্বার্থে এবং অন্য ধর্মের মানুষকে বাঁচাবার স্বার্থে, এদেশ যখন ব্রিটিশ শোষণ করছিল, ব্রিটিশদের হাত থেকে এদেশকে স্বাধীন করার জন্য অনেক মায়ের লালই জীবন দিয়েছে। কিন্তু এটা শুনে রাখুন, সব লাল মায়ের জীবনকেই আমি দেশের নাগরিক হিসাবে সম্মান করা দরকার, করি, ভিন্ন বিষয়। কিন্তু প্রথমে আওয়াজ কিন্তু মুসলিম উলামারাই তুলেছিল। হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আওয়াজ তুলেছিলেন, আসো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। তখনই তো ব্রিটিশ কাঁপতে শুরু করলো, রে সর্বনাশ, মুসলমানরা লেগেছে। কেন মুসলমানরা যখন লাগে, সে আল্লাহর খুশির জন্য লাগে। যেখানে আল্লাহর খুশি নেই, সেখানে মুসলমান নাই। কথা বুঝে আসছে? আর আল্লাহর ব্যাপার যখন এসে যায়, তখন মুসলমান জানের ময়া আর করে না। এই জন্য ব্রিটিশ ভয় খেয়েছিল। টিপু সুলতান সাহেব, নাম শুনেছেন তো? এই আপনাদের এই পাশে কিছু দূরে হাফেজ মীর নিসার আলী ওরফে তেতুমি সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য কেল্লা তৈরি করেছিল। কিন্তু দুঃখের বিষয়, সময় যত দিন যাচ্ছে, মুসলমানদের ইতিহাস গুলো ভুলিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের কালচার গুলো ভুলিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানের আদর্শ গুলো ভুলিয়ে দেওয়া হচ্ছে। দাও সাইড দাও, একটু সাইড দাও। এখান থেকে যখন এসেছিল বাকিগুলো কি ঘুমোচ্ছিল নাকি? কমিটির ছেলেগুলো ঘুমোচ্ছ? মানে এক কোয়ালিটি হয়ে গেছে সব, হুঁশি নাই। না, আপনার কথা বলছি না, বই জই দেখেন না, গলায় ব্যাস দেবো। আমায় দাওয়াত করতে গেলে বা অনেক ঝাঁস সহ্য করতে হবে, তাহলে মিশো নাই কেটে পড়ো। কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, তবে কিন্তু নিজের জন্য কোনো লড়াই করি না আমি।
আমি কাউকে বলতেছি নি তোমরা আমাকে মেনে নাও, না না, আমি দ্বীনের জন্য তোমায় বুঝাচ্ছি, তোমাকে আমি মানুষ জাতির জন্য বুঝাচ্ছি, আমার জন্য। কথা বুঝে আসছে তো? যাই হোক, সেই জায়গাতে আমাদেরকে সংগঠিত হতে হবে। আসুন, যদি সময় আপনারা দেন, একটু অকাবলে দিয়ে একটা কথা বলবো। ধৈর্য আছে? একটু হাত তুলে বলুন, আছে? সবাই হাত তুলে যাও, শুনতে চান হাত তুলে, একটু অকাবলে বলবো। আলহামদুলিল্লাহ। আমার কওমের তো আকসার লোক জানেই না ওয়াকাফটা কি, খাই না মা কি ওয়াকাফ না, দেখে জানি না ওয়াকাফটা কি সেটাই বোঝে না। তো যাক, সালামটা দিয়ে যে উদ্দেশ্যে উঠা, ইয়া নবী সালাম হইল আল্লাহ আরো পানি পোহালো দুঃখে এর হইল জগৎ অনুরানী আমিনা আমির এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো সালাম ইয়া রাসূল ইয়া সালাতুল্লাহ। সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি, আল্লাহ সাহায্য। বাপজান আমার, মন দিয়ে শোনে, সময় কম, আমি আমার তাড়াহুড়ো আছি। আমার বনগানা কি বলে, কোথায় ওখানে যেতে হবে, হয়তো বলে দিচ্ছি। রেডি করেছে? একটা ছোট্ট কাজ বাকি আছে। আমরা সবাই ইন্তেকাল করব। আল্লাহ আমাদেরকে ইজ্জত ও ঈমানের সঙ্গে মরণ দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের এলাকায় যে কবর আছে, সেই কবরের স্থানের জন্য ছেলেরা যাচ্ছে, পকেটে হাত দেন, যার যা খুশি একটি নগদ শরীক হয়। কথা বুঝছেন তো নাকি? দিতে হবে না? হবে না? দান করলে গুনাহ হয়? দেন। ওই কবরে তো আমাকে আপনাকেও যেতে হবে। কবরের স্থানের ইজ্জত আবরু রক্ষা করা এটা দায়িত্ব তো জিন্দাদের জন্য। তাহলে আল্লাহ তোমার ইজ্জত রক্ষা করবে। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি নগদ একটু দেন। আসেন, তেলাওয়াত করতে হবে, দোয়া চাইতে হবে। তার আগে একটু ওয়াকাফে দিয়ে একটা কথা বলছি। ওয়াকাফ হচ্ছে মুসলিম সমাজের দান করা সম্পদ আল্লাহর রাহে। বুঝতে পারছেন তো? শুনছেন? ওয়াকাফ হচ্ছে মুসলিম সমাজের ধনী ব্যক্তিরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করা সম্পদ।
সেই সম্পদের উপরে মসজিদ হয়েছে, সেই সম্পদের উপরে মাদ্রাসা আছে, সেই সম্পদের উপরে কবর আছে, সেই সম্পদের উপরে ঈদগাহ আছে, সেই সম্পদের উপরে কবরস্থান আছে, সেই সম্পদের অর্থ মুসলিম ছেলেদের পড়াশোনাতে লাগে। এই হলো ওয়াকফ। যেটা দান হয়ে যায়, দান করা সম্পদ ইসলামে ফেরত লিয়া যায় না, অন্য কেউ দখল করতে পারে না, সম্পূর্ণ ইসলাম বিরোধী। আমার দেশের সংবিধান অনুযায়ী ওয়াকফ এই সম্পদ যাতে সুস্থভাবে থাকে, লুট না হয়ে যায়, চুরি না হয়ে যায়, তার জন্য একটা কমিটি করা আছে। সেই কমিটি এই ওয়াকফ সম্পদকে পরিচালনা করে। কিন্তু দুঃখের বিষয়, শেষ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সবাই মিলেই ওয়াকফের পয়সা লুটেছে কম বেশি, সবাই মিলেই ওয়াকফকে কম বেশি লুটেছে। কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার হঠাৎ করে দেখছে যে 29 লক্ষ বিঘে সম্পদ, কত 29 লক্ষ বিঘে সম্পদ, বাপ রে বাপ, এই বিশাল সম্পদ, যেটা ভিআইপি জায়গাও আছে, যার উপরে মসজিদ আছে 700 বছর 800 বছর 1000 বছরের মসজিদ, 700-800 বছরের মাদ্রাসা দাঁড়িয়ে আছে, 1000 বছরের কবরস্থান আছে, শহরের উপরে বুকে একদম। বিজেপি দেখছে এই সম্পদকে দখল করতে হবে। এই যে কমিটি ঝেড়ে ঝুড়ে খাচ্ছে সম্পদের ইনকাম, এটা আবার পুকুর থেকে মাছ চুরি করে খাচ্ছিল। বিজেপি বলছে পুরো পুকুরটাকে চুরি করতে হবে। কি বলছে? পুরো পুকুরটাকে চুরি করতে হবে। তাই 2025-এ একটা কালা কানুন তৈরি করেছে, যে কানুনটা এত ভয়ানক, অত বিস্তারিত এখন বলার সময় নেই। আমাদের মসজিদ, আমাদের কবরস্থান, আমাদের খানকা, আমাদের ঈদগাহ বেদখল হবে, সেগুলোকে ভেঙে প্ল্যান করে দিয়ে আদানি আম্বানিদের বড় বড় কারখানা ফ্যাক্টরি তৈরি করে দিবার একটা পরিকল্পনা কেন্দ্র সরকার করছে। এটা নাই না অন্যায়? জোরে বলো। এটা সংবিধানের বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে। দেশে কি বলে, ইসলামের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। আমার একটা কথা আপনাদের কানে হয়তো আসতে পারে, এটা ভিডিও কাটিং ছড়াচ্ছে, আমাকে নিয়ে অনেক কিছুই হয় বাপ ভাইরা। কখনো আমার এআই ছবি করে, কথা বুঝে আসছে না? কখনো দেখা যাবে মুদির পাশে আমি বসে আছি, কথা বুঝছেন তো নাকি? কখনো দেখা যাবে আমার মাথায় টুপি, কপালে তিলক দিয়া। এগুলো এআই করে করা যায়, কিন্তু আমার গ্রাম্য বাপেরা মায়েরা হয়তো তোরা বুঝতে পারছেন দুনিয়া কত আগে গেছে। একটা উলামাকে কেউ যদি ইহনত করে বা সন্দেহ করে কোন বিষয়ের উপরে, সে কুফরি করলো, ওই অবস্থায় মারা গেলে তার ঈমান থাকবে না, জাহান্নামে চলে যাবে। তাহলে কিভাবে আমাদেরকে শেষ করছে জালিমরা ভাবছে। তারপরে এখন দুনিয়া এত উন্নত, এখানকার কিছু কথা, ওখানকার কিছু কথা, এখানকার কিছু কথা কেটে একসাথে সেটিং করা, যেসব বসে আছে সেটিং মাস্টার সব করতে পারে। তবে এরা খারাপ কাজ করে না, এরা পুরো ছাড়ে, কিন্তু করা যায়। কি গো, যায় না? যায় না? দুনিয়া এত আগে, টেকনোলজি এত আগে, কথা বুঝে আসছে। এইভাবে কেউ 20 সেকেন্ডের ভিডিও ছাড়ছে, কেউ 30 সেকেন্ডের ভিডিও ছাড়ছে। এগুলো ছাড়ছে কারা জানে? এক শ্রেণীর মুনাফিক মুসলমানরা। দুটো কারণে, এক, তারা মুনাফিকি করে, তাদের বিরুদ্ধে আমি বলি, সমাজের মানুষের ধরা পড়ে যায়, বিরোধী করে। আর হচ্ছে যারা রাজনীতির নামে আমাদেরকে গোলাম বানাতে চায়, তারা এগুলো কাটিং করে ছড়িয়ে মুসলমানের থেকে আমাকে খারাপ করার একটা পরিকল্পনা করছে। কথা বুঝে আসছে না? এই উদ্দেশ্য। তবে মনে রেখো, ইজ্জত দেনেওয়ালার মালিক কোনো বান্দা নয়, ইজ্জত লেনেওয়ালার মালিকও কোনো বান্দা নয়। কারো ধার আব্বাস সিদ্দিকী ধরে না। আল্লাহ রাসূলের জন্য হক কথা বলছি, আল্লাহ মৃত্যু পর্যন্ত বলার তৌফিক দি। হক কথা বলতে বলতে আল্লাহ যেন মরণ দেয়, বলুন আমিন। তো ভাইরা আমার, একটা ভিডিও সমাজের বুকে খুব ভাইরাল হচ্ছে। কি? আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দেওয়া হারাম। শুনেছেন আপনারা?
একটু হ্যাঁ কি না বলি, কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখেন। বাবা, এত লোক শুনে ফেলেছে, এখনো বাকি হয়তো শোনেন, কাল শুনবে। ছেলেরা লিখে দেখাবে, এই দেখো আব্বা তোমাদের হুজুর কি বলছে, দেখো এ হুজুর মানা যাবে না, এ হুজুর শোনা যাবে না। মাথা গরম সব জায়গায় করা ভালো না। আল্লাহ রাসূলের ব্যাপারে মাথা গরম করলে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। অ্যাকচুয়ালি কি বলেছিলাম একটু শর্ট করে বলে দিচ্ছি, ততক্ষণ আপনারা দেন না, শর্ট করেই বলে দিচ্ছি। আমি বলেছিলাম এই বিষয়টাই ওয়াকাবলি আলোচনা করতে গিয়ে বলেছিলাম কি, কেন্দ্র সরকার সংবিধান বিরোধী কালা কানুন করে গায়ে জোর দিয়ে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটিয়ে দিতে চাইছে। অন্যায় দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি আর একটা দিনের ক্ষতি। এরা দিনের ক্ষতি করতে চাইছে, এই বিজেপিকে কোন মুসলমান মেনে লিয়া যাবে? জোরে বলেন, কেন এই অন্যায় করছে? আর আল্লাহ রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাদিস কি গো উলামা ভাইরা আছে না, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে রোখার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে করে দূরে সরে যাও। এই ঘৃণা করে দূরে সরে যাওয়া সবথেকে দুর্বল, কমজোর, নিম্ন মানের ঈমান। এরপরে আর ঈমানের তাহলে বলুন, কেন্দ্রের বিজেপি সরকার এই ওয়াকাফ কালা কানুন করে যেটা করছে, এটা ন্যায় না অন্যায়? বলবেন তাহলে রাসূলের হাদিস অনুযায়ী হাতে রুখতে হবে। হাতে ক্ষমতা নেই ধরুন, তাহলে মুখে প্রতিবাদ করতে হবে। মুখেও ক্ষমতা নেই ধরুন, অন্তরে ঘৃণা করতে হবে। ঘৃণা না করে কোন মুসলমানের বেটা যদি এই জালিম কেন্দ্র সরকারকে ভোট দেয়, তাকে সাপোর্ট করলো, যে ক্ষমতা পেয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে মিটাচ্ছে, তাহলে তাকে আরো শক্তিশালী করা হলো না? তাহলে সেও মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দুশমন হলো না? যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দুশমন হয়, সে কখনো ইসলামে থাকতে পারে না, সে বেঈমান হয়ে যায়। তাহলে বিজেপিকে ভোট দিলে সে ঈমানদার থাকবে? এই জোরে বলো, এইটা আমি বলেছি। এরপরে কি বলেছি সেবার শোনো। এরপরে বলেছি আমাদের ভোটে যে সরকার জিতেছে, সেই সরকার যখন বাংলায় ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে যখন বাংলায় আন্দোলন করতে নামলাম, রাজ্য সরকার বলল দিল্লি চলে যাও, এখানে আন্দোলন হবে না, যদি করো তোমার সব থেকে বড় দুশমন আমি হব। আমার প্রশ্ন, মসজিদ ভাঙবে বিজেপি, রুখবো আমি, তুমি আমার সাথ না দিয়ে, তুমি তো বলেছিলে বিজেপির হাত থেকে বাঁচাবো আমি, আমাকে ভোট দিয়েছিলাম। আজকে বিজেপির বিরুদ্ধে বললে তোমার বুকে যদি ব্যথা হয়, তাহলে আমি জানতে চাইছি তুমি বিজেপির দুশমন না বন্ধু? তুমি যদি বিজেপির বন্ধু হও, তুমি বিজেপি মসজিদ, মাদ্রাসা ভাঙবে, আর তুমি বলছো রুকা যাবে না। তুমি মাদ্রাসা, মসজিদ ভাঙুক এটা চাইছো, যে মাদ্রাসা, মসজিদ ভাঙে চায় তাকেও সাপোর্ট করা হারাম, ঈমান থাকবে না। কথা বুঝে আসছে না? আর কি বলেছি আমি? বলেছি যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, কোরআন শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে, তাকে সাপোর্ট মানে কোরআন শেষ হয়ে যাওয়া, বাদীকে সাপোর্ট করা মানে ঈমান চলে যাবে। আমি এই কথা বলেছি। আমি বলেছি কি, এরপরে আরো অনেক কথা বলেছি। কেউ যদি রেশনের দ্বারা মুসলমানকে প্রসাদ খাইয়ে বেঈমান কাফের বানাতে চায়, তাকে ভোট দিয়ে জিতানো হারাম। এই শুনছেন তো নাকি? এসব কিছু বলার পরে আরেকটা কথা বলেছি কি, এরপরেও যদি বাংলার মুসলমান মনে করো যে ভাই কি হবে, তাহলে তোমরা তোমাদের দিদিকে যে বুঝাও না যে আপনি এই কথাগুলোকে উল্টো করে দেন, যে আমার বলা ভুল হয়েছিল, দিল্লি চলে যাও, এটা আমি উল্টো করে লিখছি, কোরআন শেষ হয়ে যাবে বলা ভুল হয়েছিল। কথা বুঝে আসছে না? মানুষ মাত্র ভুল হতে পারে, তুমি ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চেয়ে পর্যন্ত এই মজলিস থেকেও বলে যাচ্ছি, ইসলামের দুশমন, কোরআনের দুশমন যারা ক্ষমতা দ্বারা মিটাচ্ছে, এদেরকে সাপোর্ট যে করে সে ইসলামের মধ্যে থাকে না, নবীর হাদিস সে বেঈমান হয়ে যায়।
মেশকা শরীফের হাদিস খোলো, মেশকা শরীফের হাদিস খোলো, এখানে উলামারাও রয়েছে। তোমার দুনিয়ার পাটিবাজি করতে গিয়ে কাফের হয়ে মরবে, কাফের হয়ে খোলো। কেউ যদি জালিম হয়, জুলুম করে, তুমি জানার পরেও যদি তুমি তাকে সাথ দাও, তাকে জিতাও, মেশকা শরীফের হাদিস বলছে সে ইসলাম থেকে বেরিয়ে। এই কথা আমি আমার জাতিকে, আমার কওমকে, আমার ভালোবাসার মানুষকে, আমার ভালোবাসার বাপ মাদের ঘরে বেঈমানির হাত থেকে বাঁচাবার দরকার আছে না? না, তাই আমি বলেছি কোন মুসলমানের যদি মনে হয় তোমার হাদিস মানি না, মানবি না, মানবি না, আমি আমার হাদিস কিসের? মুখ তো আমার, কথা তো আল্লাহ রাসূলের। কিয়ামত দিন জবাব দিবি। এই বাংলায় দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙা হয়েছে না হয়নি? কে ভেঙেছে? আব্বাস সিদ্দিকী। যে মাদ্রাসা ভাঙে তাকে তুমি ক্ষমতা দিয়ে আরো মাদ্রাসা ভাঙাতে চাইছো। এই মাদ্রাসার শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেছে। 10,000 পদ খালি, যদি চাকরি পেত 10,000 মুসলিম ঘরের আলেম ওলামা ছেলেরা চাকরি পেত। বন্ধ হয়ে গেছে কেন? মাদ্রাসা শিক্ষাকে মিটিয়ে দাও। এটা কি আরএসএস এর ইশারা নয়? তাহলে বিজেপি যার ইশারায় কাজ করছে, রাজ্য সরকারও তার ইশারায় কাজ করছে। তাহলে ভোট দেবো আমরা, আর ঘর ভাঙবে আমাদের। ভোট দেবো আমরা, মসজিদ ভাঙবে আমাদের। ভোট দেবো আমরা, মাদ্রাসা ভাঙবে আমাদের। ভোট দেবো আমরা, আর প্রসাদ খাওয়াবে আমাদেরকে। এটা মেনে নেওয়া যাবে না। আমার ভালোবাসার মানুষ, আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, আল্লাহ কোরআন বলেছে তোমরা তোমার আত্মীয় পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে বাঁচো, নিজের আহলকে বাঁচাবার চেষ্টা করো। তাই যদি কেউ সন্তান ভাইয়ের মতো মনে করে, যদি এ ক্ষমা স্যালেন্ডার না চায়, একে সাপোর্ট করা হারাম। এটাই বলেছি আমি। এবারে মানবেন না মানবেন সবটাই নিজের ব্যাপার। আমি কে? জবাব তো আল্লাহর কাছে। এটা আমার ডিউটি ছিল, ডিউটি করে দিলাম। যাক, এখন আমি কথা শেষ করব। আর এরা যখন কোন দিক দিয়ে আমায় পাচ্ছে না, তখন আমাকে একটা কথা বল। এরা পুরো বক্তব্যটা দেয়নি। কেন দেয়নি জানেন? এরা ঘুরিয়ে ফিরিয়ে আমাকে একটা জিনিস বুঝাতে চাইছে, আমি হলাম বিজেপির লোক। আমি কার লোক? জোরে বলেন। বিজেপির লোক। ওই জন্য আগের বক্তব্যটা দেয়নি। বিজেপিকে প্রথম ভোট দিয়ে হারাম বলেছি, তারপরে একে হারাম বলেছি, উপরন্তু আবার একে বাঁচিয়েছি। যদি ক্ষমা চেয়েলাই দিয়া যাবে। কথা বুঝতে না? রাজনীতিতে তুই কার চাকরি ছেড়েছিস, কি ছেড়েছিস, আজ ছেড়েছিস, ওটা দুনিয়াদারি ব্যাপার। তোরা বুঝে লেগে যা। তোর ক্ষমতা কে দিল আমার ধর্মের উপর আঘাত দিল? তোকে কে ক্ষমতা দিল? কোরআন শেষ হয়ে যাবার পর তোকে ক্ষমা চাইতেই হবে। তুই সিয়াম তো কি আছে? কিসের নাশক তুই? মানুষ সরে গেলে রাস্তার কুকুর তোকে চিনতে পারবে না। বিগত দিনে অনেক সিয়াম চলে গেছে, রাস্তার কুকুর চেনে না তাদের পারে। আমরা যাদের পাশে থাকি তারা ওই চেয়ারে বসে থাকে। আমরা সরে গেছি 34 বছর সরে গেছে। আমরা সরে গেছি 5 বছর সরে গেছে। আমরা আছি, তুই আছিস। তওবা করে নে। তওবা মানে ক্ষমা চেয়ে নে। ক্ষমা চেয়ে নে। তাহলে আব্বাস সিদ্দিকী এসে শুধু বিজেপির বিরুদ্ধে বলবে, ওর বিরুদ্ধে বলবে। এই তো কথা। আর যদি বলি দাদাগিরি দেবো, আরে ফেরাউন কম দাদা ছিল না, নমরুদ কম দাদা ছিল না। একটা খোঁড়া মশাকে নমরুদ সামলাতে পারে না, তুই কি দাদাগিরি দিবি রে? কথা বুঝে আসছে না? লাপাবার আগে হাত করে রয়ে যাবি, চোখ বেরিয়ে যাবে, জান চলে যাবে। কথা শেষ দিয়েছেন তো, এখন তওবা করি আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। না, আরেকটা কথা বলে দিই। আবার কিছু মুনাফিক মৌলভী সাহেব বেরিয়েছে, তারা আবার আমার বক্তব্যটাকে দিয়েছে আর একটা কোন প্রবীণ বুজুর্গ বড় একটা ব্যক্তির মানুষের বক্তব্য কাটিং দিয়েছে। তিনি নাকি বলেছে ভোট দিতে হবে, আর আমার হারামটাকে জুড়েছে। অতএব কার কথা লব? তিনি বলেছে 10 বছর আগে। কবে বলেছে?
10 বছর আগে বলেছিল নাকি দিল্লি চলে যাও, এই বলেছিল? 10 বছর আগে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে? 10 বছর আগে প্রসাদ খাইয়েছিল? 10 বছর আগে নাকি বলেছিল নাকি মিড ডে মিল দেবো না? জানেন তো নাকি মিড ডে মিল দেবো না, মাদ্রাসার ছেলেদের ঘরে রাস্তার কুকুরকে বাচ্চাদের ঘরে খেতে দেবো বলেছে, জানেন তো নাকি? রাজ্য সরকার বলেছে। এই 10 বছর আগে বলেছিল? 10 বছর আগে এই রূপ তো দেখাইনি যে রূপ আজকে দেখাচ্ছে, ঠিক না বেড়ি? 10 বছর আগে তো সবাই বলেছিল, আমিও তো বলেছিলাম রে বাবা একটু দেখাই যাবে। তাহলে কেউ যদি আজকে মসজিদ থাকে, এই যে কবরস্থানে চাঁদা দিলেন, আজকে দিলেন তো নাকি? কাল যদি কবরস্থান আল্লাহ না করুক দখল করে দিয়ে সিনেমা হল করে দেয় জালিমরা, চাঁদা দেবেন নাকি? কথা বলো। তাহলে আজকে এখন রাত, এখন দিন, এখন দিন, এখন যদি রাত এসে যায় তখন রাত বলতে হবে, ঠিক তো নাকি? তাহলে আজকে আপনি ইসলামের উপরে আছেন বুঝাবার জন্য বলছি। আপনাকে আমি দেখে সালাম দেবো, মুসাফা করবো, কথা বলবো, মসজিদে জায়গা দেবো, ইক্তেদা করবো, যদি ইমাম হয় নামাজ পড়াবো। কিন্তু আপনি যদি দুনিয়ার লোভে বেরিয়ে গিয়ে ইসলাম ছেড়ে দেন, আপনাকে ইমামতির জায়গা দেবো না, মসজিদ রুখতে দেবো না, সালাম দেবো? তাহলে এতদিন আপনার দ্বারা ইসলাম বিদ্বেষী কথা দেখিনি, মুসলিম বিদ্বেষী কথা দেখিনি। আপনি দুনিয়াবি ক্ষেত্রে লোকের চাকরি বাকরি এটা সেটা ঘুটালা করেছেন, টাকা পয়সা আলু গরু চুরি সব এটা ওটা হয়েছে, ওটা আলাদা বিষয়। আমি হুজুর মানুষ, জলসা সব বলতে যাবো না। কথা বুঝে আসছে না? তুমি যখন আমার ধর্মে আঘাত দেবে ছেড়ে দিয়া, তাহলে যে মৌলী সাহেব, যে বক্তা সাহেব, যে প্রবীণ মানুষ বলেছো 10 বছর আগে ভালো কথা বলেছো তো, এই কথা ভুল বুঝছেন নাকি? কিন্তু আজকে কি বলছে কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। আজকে সাপোর্ট করলে যদি না